প্রচন্ড আবহাওয়া আজ খারাপ। দেখুন কি সাংঘাতিকভাবে বরফ পড়ছে, দেখুন দারুণ দারুণ। এই সেই হোমস্টে, এই সেই ঘরটা দেখাচ্ছি দেখুন আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে। কেমন লাগছে? খুব ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখতেই পাচ্ছেন প্রচন্ড নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বরফ পড়ছে কন্টিনিউয়াসলি, প্রচন্ড হাওয়া। ক্যামেরা ধরে রাখতে পারছি না হাতে, কারণ কথাও জড়িয়ে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। চারিদিকে এত বরফ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গৌরীকুণ্ডের ঠিক সামনে। হর হর মহাদেব। আজকের আমাদের ভ্রমণের গল্প আদি কৈলাস দর্শন। পৃথিবীতে যে 5টি কৈলাস আছে তার দ্বিতীয় অন্যতম। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। একটা অনুরোধ, একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণের গল্প আদি কৈলাসের পথে। এই মুহূর্তে আমরা নেপালচু গ্রামের মধ্যে আছি। এখান থেকে আমরা আদি কৈলাসের দিকে যাচ্ছি, কিন্তু আজকের আবহাওয়া খুবই খারাপ। দেখুন বরফ পড়ছে, বৃষ্টি পড়ছে, এর মধ্যেই আমাদের এগোতে হবে। আমাদের মোট 4টে গাড়ি এসছে। দেখাচ্ছি আবহাওয়া, দেখুন কি অবস্থা আছে আজকের আবহাওয়া। আমরা কোন কোন গ্রামের মধ্যে দিয়ে এসছি সবই বলবো পরে। আগে দেখুন কি অবস্থা, কি আবহাওয়া, প্রচণ্ড আবহাওয়া আজ খারাপ। কতটা কি দেখতে পারবো আমি জানি না, তবে আমাদের চেষ্টা করব। আমাদের এই ট্যুরের যে উদ্যোক্তা, সে এই যে অভিজিৎ আমাদের সাথে আজকে আছে। চেষ্টা করছি আমরা, কি অভিজিৎ হতে পারে আজকে দেখা? আজকে সম্ভব, ওয়েদার যদি ভালো হয় তাহলে সম্ভব। ওয়েদারটা এখন তো বিট্রে করছে আমাদের সাথে, দেখা যাক কি হয়। তাই দেখি আমরা কী অবস্থা হচ্ছে, আমরা চেষ্টা করছি সামনের দিকে। তারপরে যা দেখবো আপনাদের জানাবো, দেখাবো। চলুন আমাদের সাথে। দেখুন বরফ পড়ছে কীভাবে, দেখাচ্ছি দেখুন, পুরো বরফ বৃষ্টি হচ্ছে দেখুন। দেখুন দেখি, দেখুন কি সাংঘাতিকভাবে বরফ পড়ছে, দেখুন 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 কি সাংঘাতিকভাবে বরফ পড়ছে, দেখুন দেখুন কি সাংঘাতিকভাবে বরফ পড়ছে। খোলো 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 খোলো, ঢোকো 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 ঢোকো। কি সাংঘাতিক, দেখুন কত বরফ পড়ছে, ভীষণ বরফ পড়ছে, দারুণ দারুণ দারুণ। দেখুন এই মুহূর্তে যেভাবে বরফ পড়ছে তাতে বেরোনো সম্ভব নয়। আমরা রাস্তার পাশে আমাদের হোমস্টে, সেখানে গিয়ে অপেক্ষা করি। আদি কৈলাস যাওয়ার পথে আমরা যে নেপেলচু ভিলেজে আছি, একদম রাস্তার উপর, এই রাস্তা দিয়ে আমরা যাবো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম। বৃষ্টি এসে গেছে এবং আমরা যেখানে আছি যে হোমস্টেতে, এই সেই হোমস্টে, এই যে, এবং যেই হোমস্টেতে আছি তা আপনাদের দেখাচ্ছি। দেখুন তার আগে দেখুন যে পাহাড়ের দৃশ্য দেখুন, প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হয়েছে, অসম্ভব জোরে এখানে শিলাবৃষ্টি। আমাদের পরপর 4টে গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, পরপর 4টে গাড়ি দাঁড়িয়ে। এই আমাদের গাইড দাঁড়িয়ে আছে দেখুন, আর আমাদের সমস্ত স্টাফ রয়েছে, যারা যাচ্ছে তারা সবাই এখানে আছে। আমরা যে ঘরে আছি সেই ঘরটা দেখাচ্ছি দেখুন। এই ঘরে মোট 7টা থাকার জায়গা আছে, বেড আছে দেখুন। এই 1, 2, 3, 4, 5টা, আর এই 1, 6টা, এটাতে আমি আছি, আর ওই একটা 7টা। আর এখানে একটা দরজা আছে ও পাশে যাওয়ার জন্য পিছনে। ঘরটা অনেক বড়, বেশ বড়। প্রায় ঘরটা কত ফিট হবে? 10, 20, 25 ফুট লম্বা হবে এবং 15 ফুট চওড়া হবে ঘরটা। আর বাথরুমটা দেখাচ্ছি দেখুন, এই যে বাথরুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই বাথরুমে আমরা, এই ঘরে আমরা আছি। আমরা বৃষ্টি পড়ছে বলে অপেক্ষা করছি, তারপর আদি কৈলাসের দিকে রওনা দেবো। আমাদের ড্রাইভার, গাড়ি সমস্ত অপেক্ষা করছে আমাদের জন্য। দেখা যাক কি হয়, দেখা যাক, চেষ্টা করব, তবে যদি ভাগ্য ভালো হয় তবে দেখা হবে। আজ আমরা মোট 27 জন একসাথে রওনা দিয়েছি আদি কৈলাস দর্শনের উদ্দেশ্যে। 4টি স্করপিও গাড়িতে ভাগ হয়ে আমাদের দলে রয়েছে কয়েকজন মহিলা যাত্রীও। যাত্রাটা শুধু পথ চলা নয়, যেন এক গভীর আধ্যাত্মিক অভিযাত্রা। গাড়ির বাঁ দিকে দিয়ে দেখুন একটানা বয়ে চলেছে পাহাড়ি জলাধার। মনে হচ্ছে যেন এই স্রোত আমাদের সাথেই চলেছে নীরবে, ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে।
আজ প্রকৃতি ভীষণ রকমের রুদ্র, প্রচণ্ড তুষারপাত হচ্ছে চারিদিকে, চারপাশে শুধু বরফ আর বরফ আর বরফ। একেবারে সাদা এক স্বপ্নের দেশ, যেন অন্য কোনো জগৎ। এই মুহূর্তে আমরা এখনো গাড়িতেই আছি। আদি কৈলাসের পাদদেশে পৌঁছে সেখান থেকে শুরু হবে 0 পয়েন্টের দিকে আমাদের হেঁটে চলা। তবে মনে হচ্ছে আজ হয়তো মহাদেব তার কৈলাস সম্পূর্ণভাবে দর্শন দেবেন না। মেঘ আর তুষারের আড়ালে লুকিয়ে আছেন তিনি, কিন্তু অন্তত বিশ্বাস আছে গৌরীকুণ্ড দর্শন তো হবেই, আর সেটাই বা কম কিসে। শেষ পর্যন্ত সবটাই তো মহাদেবের ইচ্ছে। দেখা যাক আজ তিনি আমাদের জন্য কি লিখে রেখেছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন এই অবিশ্বাস্য দৃশ্য। আস্তে আস্তে যেন আমরা বরফের জায়গায় এস্কিমোদের দেশে ঢুকে পড়ছি। চারিদিকে সাদা তুষারে ঢাকা, পাহাড়গুলো যেন স্বর্গের চূড়ার রূপ নিয়েছে। প্রচণ্ড স্নোফলের মধ্যে আমাদের 27 জন দল স্করপিও গাড়িতে এগোচ্ছে গাইডের নির্দেশে। মহিলা পুরুষ সকলে খুবই আনন্দিত। সামনে শুধু বরফ আর বরফ আর বরফ, চারিদিকে এত সাদা, এত শান্ত। সত্যি বলতে কি এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। চোখ যত দূরে যায় তাকিয়ে দেখুন, বরফে ঢাকা পাহাড়, নিঃশব্দ প্রকৃতি। মনে হচ্ছে যেন সময় এখানেই থেমে গেছে। এই দৃশ্য শুধু আমার একার জন্য নয়, এ দর্শন তাদের জন্য যারা চাইলেও এখানে আসতে পারেন না, যাদের পক্ষে এই দুর্গম পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। আমার এই ভিডিও তাদেরই জন্য, যাতে আমার চোখ দিয়ে আপনারা দেখতে পারেন। আমার অনুভূতির সাথে এই মুহূর্তের জন্য হলেও এই বরফের রাজ্যে এসে দাঁড়াতে পারেন। যদি এই ভিডিও আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার যাত্রা সার্থক। এই সৌন্দর্য সবার, কারো একার নয়। পৃথিবীর 5টি কৈলাস, মহাদেবের 5 আবাস। হিমালয়ের বুকে ছড়িয়ে আছে এমন কিছু পর্বত যেগুলি শুধু পাহাড় নয়, সেগুলি বিশ্বাস, ভক্তি আর মহাদেবের লীলাভূমি। শাস্ত্র ও লোককথা অনুযায়ী পৃথিবীতে 5টি কৈলাস রয়েছে, 5টি এমন স্থান যেখানে শিবের উপস্থিতি আজও অনুভব করা যায়। মূল কৈলাস বা তিব্বতের কৈলাস পর্বত, এটাই মহাদেবের প্রধান আবাস। শিবপুরাণ অনুযায়ী এই কৈলাসেই মহাদেব পার্বতী ও গণদের নিয়ে বাস করেন। এই পর্বতের বিশেষত্ব, এখানে কেউ কখনো চূড়ায় উঠতে পারেননি। বৌদ্ধ, হিন্দু, জৈন, বন 4টি ধর্মের কাছেই এটি পবিত্র। কৈলাসের চারিদিক থেকে জন্ম নিয়েছে 4টি মহানদী, সিন্ধু, সুতলাজ, ব্রহ্মপুত্র ও কর্ণালী। এ যেন পৃথিবীর আধ্যাত্মিক মেরুদণ্ড। আর দ্বিতীয় হলো এই আদি কৈলাস, যাকে ছোট কৈলাস বলা হয়। কিন্তু এর মাহাত্ম্য কোনো অংশে কম নয়। কথিত আছে তিব্বতে যাওয়ার সময় সম্ভব হলে ভক্তরা আদি কৈলাস দর্শন করেই পূর্ণ কৈলাস যাত্রা ফল পান। এখানে রয়েছে গৌরীকুণ্ড ও পার্বতী সরোবর। পর্বতের গঠন আশ্চর্যভাবে মূল কৈলাসের মতোই, এই কারণে একে বলা হয় ভারতের কৈলাস। এরপরে কিন্নর কৈলাস, হিমাচল প্রদেশে। কিন্নর কৈলাস পরিচিত তার রহস্যময় শিবলিঙ্গ শিলাখণ্ডের জন্য। এই শিলাখণ্ড প্রাকৃতিকভাবে তৈরি হয়, কিন্তু দেখলে মনে হয় মানুষের হাতে গড়া। লোক বিশ্বাস অনুযায়ী দেবতা ও কিন্নররা এখানে শিবের আরাধনা করেন। সূর্যের আলো পড়লে লিঙ্গের রং বদলে যায়, এ এক অলৌকিক দৃশ্য। চতুর্থ হচ্ছে শ্রীখণ্ড মহাদেব কৈলাস, এটাও হিমাচল প্রদেশে। এটি কৈলাসগুলোর মধ্যে সবচেয়ে কঠিন ও বিপজ্জনক যাত্রাপথ। শাস্ত্রে বলা হয় ভস্মাসুরকে বধ করার পর মহাদেব এখানেই বিশ্রাম নিয়েছিলেন। শ্রীখণ্ড মানেই ত্যাগ, কষ্ট আর ভক্তির চরম পরীক্ষা। এখানে পৌঁছানো মানে শুধু ট্রেক নয়, নিজেকে জয় করা। শেষ এবং পঞ্চম হচ্ছে মণিমহেশ কৈলাস, এটাও হিমাচল প্রদেশে। চম্বা জেলায় বুকে অবস্থিত মণিমহেশ কৈলাস। বিশ্বাস করা হয় রাবণ বধের পর মহাদেব এখানে এসে তপস্যা করেছিলেন। এই পর্বতের পাদদেশে রয়েছে
মণিমহেশ সরোবর, যেখানে স্নান করলে পাপ মোচন হয় বলে বিশ্বাস। ভাদ্র মাসের পূর্ণিমায় এখানে বসে বিশাল মেলা। এই 5টি কৈলাসেই প্রমাণ করে মহাদেব কোনো এক জায়গায় বন্দী নন, তিনি আছেন তুষারের মধ্যে, নিঃশব্দ পাহাড়ে, ভক্তের বিশ্বাসে। যেখান থেকে দেখা যায় একদম আদি কৈলাসের জায়গায় এসে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে এখানে বরফ পড়ছে। চারিদিকে দেখুন, সবাই এসছি আমরা, এবং আপনারা দেখুন অসাধারণ সেই দৃশ্য, অসাধারণ দৃশ্য দেখুন। আদি কৈলাস এসছি, আজকে আবহাওয়া খুব একটা ভালো নয়, বরফ পড়ছে চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে, এবং আমার ক্যামেরা করা মুশকিল হয়ে পড়ছে। দেখুন, সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা, যা আমি ভেবে এসেছি অনেক দিন ধরে যে যাব, কিন্তু সেটা আজকে সফল হলো। পৃথিবীতে মোট 5টা কৈলাস আছে, তার মধ্যে এই আদি কৈলাস একটি অন্যতম। যদিও এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, ছবিতে কিছুটা দেখা যাচ্ছে। দেখুন, প্রচণ্ড আবহাওয়া, foggy। উনি এসছে, দেখুন কেমন লাগছে। খুব ভালো, কিন্তু দেখতে পেলাম না ভালো মতো, দেখতে ভালো পেলাম না। উনি এসছেন দেখুন আমাদের সাথে একসাথে। হচ্ছে প্রচুর, কিন্তু ভীষণ ভালো জায়গা। দেখুন এখানে যে আমরা এসছি, একটি বোট টানানো আছে, সেটা আমরা দেখাচ্ছি। দেখুন এই যাচ্ছে, সামনে দেখাচ্ছি। এখান থেকে আপনি ট্রেক করে আদি কৈলাসে যেতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক। এই দেখুন সব এসছে আদি কৈলাসে। এই যে ভদ্রলোক এসছে, তার বয়স 70 ইয়ার্স। দেখুন এই একজন এসছে, আমাদের সমস্ত অসীম দাস 65। এখানে আসা কিন্তু সত্যি দ্রোহ, এটা অনেকের আকাঙ্ক্ষা, এখানে আসবো, তাই তো সবাই এসছে। এবং মহাদেবকে দর্শন করবো, তার মহাদেব যেখানে থাকেন সেই আদি কৈলাসে আমরাও এসছি। কিন্তু আমরা আজকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না আবহাওয়ার জন্য। এখানে প্রচণ্ড কুয়াশা পড়ছে আজকে, এবং বরফ পড়ছে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড, কিন্তু তবু ভালো লাগছে। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা। আমি চলেছি আদি কৈলাসে বাবা মহাদেবকে দর্শন করব বলে। আজকে প্রকৃতির অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড বরফপাত দেখতে পাচ্ছেন চারদিকে, বরফে বরফ একদম। দেখুন রাস্তাঘাট বরফে ভর্তি, উপর থেকে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার মধ্যে চলেছি, দর্শন করতেই হবে, যদি বাবা নেয় চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন আমার সাথে, চলুন, অনুরোধ আমাদের। আমার হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে হাওয়া বইছে বেশ, খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ক্যামেরা ধরে রাখতে পারছি না, কারণ গ্লাস পরে ক্যামেরা করতে পারছি না, খালি হাতে হাত কাটছি, আমি বন্ধ করে দিতে হবে, এখন আর পারছি না, আর কিছুক্ষণ পরে চালাবো। থ্যাংক ইউ। আমাদের বহু কাঙ্ক্ষিত সেই ভগবান শিবের কৈলাস যাত্রার যে প্রথম যে গৌরীকুণ্ড, সেই গৌরীকুণ্ডে এসে গেছি। দেখুন, আপনারা দেখাচ্ছি, দেখুন আজকের আবহাওয়া প্রচণ্ড খারাপ, প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। আজকে বরফ পড়ছে কন্টিনিউয়াসলি, এবং হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়া। আমি এই ক্যামেরা ধরে রাখতে পারছি না, হাত কাঁপছে, কারণ গ্লাভস বলতে ক্যামেরা ধরা যায় না। সেইভাবে
অসম্ভব অসম্ভব ঠান্ডা। এই সেই পবিত্র মহাপবিত্র সেই গৌরীকুণ্ড দেখুন। চারিদিকে বরফ আর বরফ আর বরফ, প্রচণ্ড বরফ। দেখুন তার মধ্যে মেয়েরা আসছে সমস্ত। অসম্ভব সুন্দর দৃশ্য লাগছে, ভালো লাগছে চারদিকে দেখতে, কিন্তু আবহাওয়া আজকে প্রচণ্ড প্রতিকূল। তার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে, যে আনন্দ শুধু উপভোগ করা যায়, অন্তর দিয়ে উপলব্ধি করা যায়, যেগুলি ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা যায় না। মাঝে মাঝে মনের মধ্যে গভীরে যে আনন্দ হচ্ছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কথা মাঝে মাঝে একটু জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, ঠান্ডায়, এত প্রচণ্ড ঠান্ডা। ওই সেই মন্দির দিয়ে করছি আমরা, মন্দিরের দিকে গুছিয়ে কথা বলতে পারছি না, কারণ কথাও জড়িয়ে যাচ্ছে মানে ঠান্ডার জন্য। এত ঠান্ডা, এত প্রচণ্ড ঠান্ডা। আর দেখতেই পাচ্ছেন বরফ, কি সাংঘাতিক বরফ, সাংঘাতিক বলবো না, আমার কাছে কি সুন্দর বরফ, কারণ ভালো লাগছে তাই সুন্দর বলবো। অসম্ভব 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 ভালো লাগছে এই জায়গায় এসে, খুব আনন্দ হচ্ছে। বহুদিনের আকাঙ্ক্ষা আজ আমার পূর্ণ হতে চলেছে। আদি কৈলাসের পথে আমি আসতে পেরেছি এই ভেবে মহাদেবের কাছে একটাই আমার অনুরোধ, যেন পরে বড় কৈলাস দর্শন করতে পারি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গৌরীকুণ্ডের সামনে যে উঁচু জায়গায় মন্দিরটি আছে, আমরা সেখানে এসে পড়েছি, যেখান থেকে আদি কৈলাসকে অসম্ভব অসম্ভব ভালো দেখা যায়। কিন্তু দুর্ভাগ্য, আজকে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড স্নোফল হচ্ছে, আবহাওয়া প্রতিকূল, তাই কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু চারিদিকে বরফ বরফ আর বরফ। চারিদিকে এত বরফ যেন চোখ ঝলসে যায়। এই দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটির এখন এই মুহূর্তে তালা দেওয়া, পুরোহিত চলে গিয়েছে, ঠান্ডায় হয়তো আর থাকতে পারেনি। আমরা এসেছি, আমাদের বাইরে থেকে দর্শন করতে হবে, ভেতরে দর্শন করতে পারলাম না আমরা। আপনাদেরকে চারিদিকে একবার ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন একবার, ওই যে দেখুন দূরে কি সাংঘাতিক, চারিদিকে বরফ বরফ আর বরফ। যেদিকে চোখ যায় একটাই কথা বলতে হয় বারবার, যা হয়তো আপনারা শুনে বিরক্ত হচ্ছেন, বরফ বরফ আর ওই বরফ। দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গৌরীকুণ্ডের ঠিক সামনে এই পবিত্র মন্দিরে। চারপাশে পাহাড়, নিঃশব্দতা আর এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। মনে হচ্ছে যেন সময় থেমে গেছে। শাস্ত্র পুরাণ অনুযায়ী এই গৌরীকুণ্ডেই মা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য। কথিত আছে দীর্ঘ তপস্যার পর এই কুণ্ডের জলেই স্নান করে পার্বতী দেবী তার গৌরবর্ণ লাভ করেন। সেই থেকেই স্থানের নাম গৌরীকুণ্ড। এই স্থান শুধু ইতিহাস নয়, এটি বিশ্বাসের প্রতীক। ভক্তদের ধারণা, গৌরীকুণ্ডে একবার শ্রদ্ধার্ঘ্য ভরে দর্শন করলে মনের সমস্ত অশান্তি ধুয়ে যায়। এই কুণ্ড মহাদেব ও পার্বতীর দিব্য মিলনের সাক্ষী। এই কারণেই আদি কৈলাস যাত্রায় গৌরীকুণ্ড দর্শনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। আজও ভক্তরা বিশ্বাস করেন এই কুণ্ডের জল পবিত্র। এখানে প্রার্থনা করলে মা গৌরী ভক্তের মনের কথা শোন। আমি আজ শুধু একটি জায়গায় দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি হাজার হাজার বছরের বিশ্বাসের সামনে, যেখানে তপস্যা, প্রেম আর শক্তি একসাথে মিশে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই জায়গা থেকে সামনে তাকালে আদি কৈলাস দেখা যায়। আজ কিন্তু প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। ঘন মেঘ, তুষার আর কুয়াশার আড়ালে আদি কৈলাস নিজেকে লুকিয়ে রেখেছে।
চোখে দেখা যাচ্ছে না বলে বিশ্বাস কি কমে যায়? না, বরং আরও গভীর হয়। হয়তো আজ মহাদেব চাইছেন দেখার আগে অনুভব করতে। এই পাহাড়, এই নীরবতা, এই ঠান্ডা বাতাস সব মিলিয়ে বোঝা যায় আমরা তার খুব কাছেই আছি। আজ আদি কৈলাস চোখে পড়েনি, কিন্তু মনে স্পষ্ট ধরা দিয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি ধীরে ধীরে মন্দিরের চারিদিকে ঘুরে দেখছি। এই পবিত্র প্রাঙ্গণে কেউ বসে আছে নিঃশব্দ প্রার্থনায়, কেউ হেঁটে চলেছে নিজের চিন্তায় ডুবে, কেউ আবার দূরের পাহাড়ের দিকে তাকিয়ে আছে, যেন সেই নীরবতার মধ্যেই কিছু খুঁজে পাচ্ছে। আমিও ক্যামেরা হাতে দূরে তাকিয়ে দেখি এই পাহাড়, এই ঠান্ডা বাতাস, এই মুহূর্ত সব কিছুই মনের গভীরে তুলে রাখছি। কারণ বুঝে যাচ্ছে এবার এখান থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে। এমন জায়গা থেকে বিদায় নেওয়া সহজ নয়, তবু যাত্রা তো থামতে পারে না। মহাদেবের কাছে মাথা নত করে এই আশীর্বাদ আর শান্তির জন্য কৃতজ্ঞতা জানিয়ে শান্ত মনে বিদায় নিতে হচ্ছে। আবার সামনের দিকে তাকিয়ে দেখছি আর ভাবছি, কি দেখছি? কি আবারও আসতে পারবো আমি? সম্ভব হবে? জানি না, সে মহাদেব জানে। ইচ্ছে জাগছে আবার যেন দূরের দিকে তাকিয়ে বড় কৈলাসকে যেন একবার দেখতে পারি। মহাদেব আশীর্বাদ করে বড় কৈলাসকে যেন একবার দেখতে পারি। আমরা একদম এসে পৌঁছেছি যে আদি কৈলাসের একদম মানে দ্বারগোড়া। এখান থেকে ট্রেকিং করে উপরে উঠতে হয়। এখানে একটি দোকান আছে, দোকানে আমরা চা খেতে উঠেছি। এক ভাইয়ের সাথে আলাপ হলো। আপনার नाम क्या है? शुभ नाम क्या है? अनुराग सिंह। अनुराग सिंह। कब तक ये दुकान चलेगा? ये कल या परसों तक बंद हो जाएगा। काल और परसों बंद हो जाएगा? हाँ, आज कबाड़ बंद हो गया है। तो अच्छा। इस वजह से 1-2 दिन में बंद हो जाएगा। अच्छा भाई, यहाँ ठंडा कितना चल रहा है लगभग? ठंडा चल रहा होगा -4 के 5 के बीच चल रहा होगा अभी। अच्छा। लेकिन रात को -9 से भी ज़्यादा चले जाता है कभी। দেখেছেন রাতে 9 থেকে 10 এসে যায়, এত ভয়ঙ্কর অবস্থা এখানে। এবং এই দোকান কালকে শেষ, এরা উঠে যাচ্ছে, এরপর এখানে কাউকে আর আসতে দেবে না। আমরা যে আদি কৈলাস দেখতে গেছিলাম, আদি কৈলাস দেখে ফিরছি এখন এই মুহূর্তে। এরপর চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে। দেখুন আজকে সারা এই আদি কৈলাসের রাস্তার দুপাশেই পাহাড়ে কি অবস্থা, কিভাবে বরফ পড়েছে দেখুন। আগামী দিন মানে আজকে হচ্ছে আপনার 5 তারিখ, কালকে 6 তারিখ, 5ই নভেম্বর। আজকে আগামী দিন 6 তারিখ থেকে পর্যটকদের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে বরফের কারণে। এবং এখানে আসা যাবে না আগামী দিন থেকে। এবং দোকান যা আছে, ছোটোখাটো দোকান যে উপরে একদম চূড়াতে, তা সব বন্ধ করে দেওয়া হচ্ছে এবং রুট বন্ধ করে দিচ্ছে আমাদেরকে বলে দিলে। এবং আমরা লাকিলি আজকে এসেছি এবং দেখে দিতে পারলাম। কথা বলতে অসুবিধা হচ্ছে, এত ভিড় চারিদিকে। দেখুন কি ভয়ঙ্কর কি অবস্থা, দেখুন চারিদিকে কত বরফ, কত সুন্দর, কি আনন্দ। দেখুন কাশ্মীরকে যেন হার মানিয়ে দিচ্ছে আজকের এই বরফ। কাশ্মীরের চেয়েও ভয়ঙ্কর বরফ সেদিকে দূর। আমি একবার ঘোরাচ্ছি ক্যামেরাটা, দেখুন দেখুন কত বরফ। নিচে কি অবস্থা দেখুন, একদম চারিদিকে বরফে বরফ। আমার চোখ মুখে দেখে বরফ ভরে যাবে। দেখুন আমরা এই গাড়িতে করে এসেছি, এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। দেখুন আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার কথা আছে আগামী দিন লিপি লেক পাশে, কিন্তু মনে হয় যাওয়া হবে না, কারণ কালকে থেকে সব বন্ধ করে দিচ্ছে। তবু চেষ্টা করবো, এবার ট্রাই নেবো, হবে না আমরা জানি। ওম পর্বতও যাওয়ার কথা আছে, জানি না ওম পর্বতও যেতে পারবো কি না, দেখা যাক। আগামী দিন সেটা বুঝতে পারবো, আজকে বুঝতে পারবো না। চারিদিকে বরফ আর বরফ আর বরফ, খুব সুন্দর লাগছে এই পরিবেশ। আজকে এখানে এই মুহূর্তে টেম্পারেচার চলছে -6। দেখুন চারিদিকে কি সুন্দর বরফ, বরফে আর বরফ আর বরফ, মজা, শুধু মজা। দেখুন দেখছেন
যে বরফ পড়ছে কি সুন্দরভাবে। তাহলে আজকে এখানেই থামছি। আজকের পর্ব এখানে শেষ করে আগামী দিন শুরু করব এক নতুন ভ্রমণের গল্প, যার নাম হবে ওম পর্বত।